যারা যারা এই কেকটা দেখছো তারা যদি কেক বানিয়ে থাকো অর্থাৎ হোম বেকারস হয়ে থাকো আর তারা নতুন শুরু করেছে নিজেদের বিজনেস, তাহলে পরে একটুখানি হেল্পফুল হবে। সেটা হচ্ছে যদি কোনো রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপের কেক বানাও আর তার শেপ ঠিকঠাক করে দিতে পারছো না, এজেসগুলো ঠিকঠাক করে আসছে না ভাবছো, তাহলে পরে এইভাবে ফার্স্টে বর্ডারটা করে নেবে। দেন কেকের ওপরে ক্রিমটাকে পুরোপুরি অ্যাপ্লাই করে ভালো করে স্মুথ করবে, দেখবে কেকের যে এজেসগুলো খুব সুন্দরভাবে আসবে। যেমন দেখো আমিও সেম একই পদ্ধতিতে করে একটা সুন্দর এজেস এনেছি। যাই হোক, আজকের কেকটা আমাকে অর্ডার করেছিল কলেজ থেকে ছাত্রছাত্রীরা তাদের ফেয়ারওয়েল ফাংশনের জন্য। আর এই কেকটা নিয়ে তাদের যেমন এক্সাইটমেন্ট ছিল আমারও খুব ছিল, কারণ এই ফার্স্ট কোনো কলেজে আমার কেক যাচ্ছে। নিজের ইউনিভার্সিটিতে আমি কেক নিয়ে গেছি ঠিকই, কিন্তু কোনো অর্ডারে এইভাবে কেক আমার প্রথমবার দেওয়া। কেকটার ডেকোরেশন নিয়ে তাদের তো বেশ চিন্তাই ছিল যে কীরকম কী হবে না হবে। তারা নিজের থেকে অনেকটা সাজেস্ট করেছে, আবার কিছুটা আমি সাজেস্ট করে দিয়েছিলাম তাদেরকে। কিন্তু তাদের মধ্যে আরেকটা টেনশনও ছিল, কতটা বড় হবে কেকটা, কতটা সুন্দর দেখতে হবে, কতটা ভালো টেস্ট হবে সব কিছু। কিন্তু আফটার অল সব কিছু শেষে তারা কেক নিয়ে গিয়ে যথেষ্ট স্যাটিসফাইড হয়েছে। তাদের টিচার্সরা, প্রফেসররা সবাই বলেছে কেকটা খুবই ভালো হয়েছে, তাই তারাও খুব শান্তি পেয়েছে। এইটা একটা গ্র্যাজুয়েশন থিমের কেক ছিল বলে ওরা আমাকে বলেছিল যে কেকের ওপরে কিছু ফন্ডেন্ট দিয়ে হ্যাট বা এইরকম কিছু করে দিতে, কিন্তু ওদের যা সাইজের রিকোয়ারমেন্ট ছিল আর ওদের যা প্রাইস ছিল সেই হিসাবে ওইটা আসছিল না বলে আমি ওদেরকে পেপার টপারটাকে সাজেস্ট করি। আর দেখো পেপার টপার দিয়ে যথেষ্ট ভালো লাগছিল। আর এখানে অনেক ধরনেরই আমি টপার করে রেখেছিলাম, কিন্তু ওরা বলল বেশি দিলে গ্যাদারিং হয়ে যাবে, তাই জন্য অল্পতেই ওরা শান্তি হয়ে গেছে। আর এবার তোমরা আমাকে বলো কেকের ফাইনাল ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ইউটিউবে দেখলে পারে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে পারে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর এদিনকে আমার আরেকটা কেকের ডেকোরেশনও ছিল, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজ মতন টাটা।